নন্দ নন্দন কৃষ্ণ বালক গোপাল। আজ প্রভাত কালে উঠে মায়ের হাতে ক্ষীরসন নবনীর সেবা করে পিতা নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল সহ গোপাল আমার গোষ্ঠে গমন করেছে। আর গোষ্ঠে গমন করে নবনবায়মান খেলায় রত হয়েছে। তাহলে ও মায়েরা, নব কথার অর্থ কি? নব মানে হচ্ছে নতুন। গোবিন্দ আমার যখনই যেই খেলাটি খেলেন তখনই সেটি হয়ে যায় নতুন খেলা। ও মায়েরা, এত কথা বলেন না গো, গল্প করছেন কেন? কি গো মায়েরা, আর ভালো লাগছে না? কি হয়েছে? আজকে যে নবনবায়মান খেলা পেতেছে, আর ওই সুবলের বদন দর্শন করে গোবিন্দের যেন আর খেলা ভালো লাগছে না। দাদা বলরামকে ডেকে বলছে, দাদা আমার সকল ধেনু বৎস রইল, আর আমি একটু ওই বনসভা দর্শন করে আসি, আর আমার যদি আসতে বিলম্ব হয় তুমি সময় মতো গৃহে ফিরে যেও। এই বলে কি করেছে, ওই শ্রী যমুনাকে দর্শন করে গোবিন্দের যেন আর খেলা ভালো লাগছে না। তাহলে গোবিন্দ যমুনাকে কোন দিন কথা দিয়েছিলেন? যেদিন মা কংস কারাগার হইতে বসুদেব আমার গোবিন্দকে মস্তকে করে ঝড় বৃষ্টি মাথায় করে ওই নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন। যেই মা ওই যমুনার ধারে গিয়েছে, ধারে গিয়ে মনে মনে ভাবছে, এই উত্তাল তরঙ্গ আমি এখন পার হব কি করে? আর এমন সময় মা দেখলেন একটি শ্রীগালিনী ওই যমুনা পার হয়ে যাচ্ছে। ওই শ্রীগালিনীটিকে যমুনা পার হয়ে যেতে দেখে বসুদেব আমার মনে মনে ভাবছে, ওই শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? এই বলে কি করেছে মা, যমুনার বক্ষ মাছ দিয়ে গোকুলে চলেছে। আর যেই না বাবা মাছ যমুনায় গিয়েছে, যমুনা কি করেছে, উত্তাল তরঙ্গের দ্বারাই বসুদেবের মস্তক হইতে নিজের বক্ষে ধারণ করেছে। নিজের বক্ষে ধারণ করে বলছে, হে গোবিন্দ, আমার কতদিনের সাধ, আমি তোমায় আমার বক্ষ মাঝে ধারণ করব। সেই মনোবাসনা আজ যে আমার পূর্ণ হলো দয়াময়। আর এদিকে কি হয়েছে মা, পিতা বসুদেব সন্তানকে খুঁজে না পেয়ে দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে আর বলছে, যমুনা আমি এত কষ্ট করে ওই কংস কারাগার হইতে আমার সন্তানকে বাহির করে নিয়ে আসলাম, আর তুমি কি না আমারই বক্ষ মাছ হইতে নিজের বক্ষে ধারণ করলে? দাও যমুনা দাও, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। যেই দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, পিতার কান্না দর্শন করে গোবিন্দ আমার যমুনাকে বলছে, যমুনা যমুনা গো, আজ তুমি আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আজ নয় আমি তোমার মনোবাসনা পূরণ করব। আমার রাধা রানী সহ তোমার বক্ষ মাঝে নৌকোর উপর নৌকো বিলাস লীলা করে আমি তোমার মনোবাসনা পূরণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। সেই পূর্ব প্রতিশ্রুত বাক্যের দিন আজ, তাই গোবিন্দ আমার পথমাজ দিয়ে চলেছে। তবে মা দেখুন, গোবিন্দ যমুনাকে কথা দিয়েছিল যমুনার মনোবাসনা পূরণ করবে। ভগবান কিন্তু কথা দিয়ে কথা রাখে। আর আমরা কি কেউ কথা দিয়ে কথা রাখি মা? কেউ রাখি না। আমরা কিন্তু বাবা ভগবানকে একদিন কথা দিয়ে এসেছিলাম যে এই ভবের মাঝে এসে
ভগবানের নাম করব। ও মা, বাবা, কারোর কি মনে আছে এখানে? কারোর মনে নেই। তবে কবে কথা দিয়েছিলাম? যেদিন হেড মুন্ড ঊর্ধ্ব পদে 7ম মাস বয়সে মায়ের গর্ভ থেকে বলেছিলাম, হে দয়াময়, হে গৌরহরি, আমি যে এত জ্বালা এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু। ওগো দয়াময়, তুমি আমায় মুক্তি দাও দয়াময়, আমায় ভবের মাঝে নিয়ে চলো প্রভু। প্রভুর কাছে কত কেঁদে কেঁদে বলেছিলাম মা। তখন প্রভু আমাদের বলেছিল, রে তোদের যে ভবের মাঝে পাঠাবো, ভবের মাঝে গেলেই তো আমায় ভুলে যাবি, আমার নাম করবি না, আমায় ভালোবাসবি না। তখন প্রভুকে বলেছিলাম, দয়াময়, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, ওই ভবের মাঝে গিয়ে আমি তোমায় ভুলবো না, তোমার নাম ছাড়বো না। আমার অঙ্গ প্রত্যঙ্গ দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার সেবায় লাগাবো, তোমার দাস হয়ে থাকবো প্রভু। তুমি একটি বার আমায় ধরাধামে নিয়ে চলো। কতই না কেঁদে কেঁদে বলেছিলাম, বাবা আজ এই ভবের মাঝে আসলাম। ভবের মাঝে এসে ভগবানকে দেওয়া সেই আমরা কথা ভুলে গিয়ে আমাদের আপন আপন মায়ার সংসারে জড়িয়ে পড়লাম। এই যে মা, এই সংসারের মাঝে জড়িয়ে পড়ে শুধু আমার আমার করে চলেছি। বলি না গো মা, বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, পুত্র আমার। ও মা, একবার কি কেউ ভেবে দেখেছি গো আমি কার? আমি তো আমার নই। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে বাবা এই সাধুর মনুষ্য জনম। একবার এসেছি এই ধরাধামে, একবার আসিনি। 84 লক্ষ জনী, অর্থাৎ 84 লক্ষ বার এসেছি এই ভবের মাঝে, তবে এত সুন্দর গোবিন্দ ভজনের মানব দেহ পেয়েছি। ও মা, ভগবান আমাদের কি দেয়নি, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, এই ভবের মাঝে এসেছে, ভবের মাঝে পাঠিয়ে দিয়েছে আমাদের। সে আমাদের জন্য চিন্তা করে, কিন্তু আমরা কেউ করি, কেউ করি না। ইহ জগতে দেখবেন সন্তানরা কিন্তু বাবা মাকে ভুলে যায়, বাবা মায়ের প্রতি অন্যায় করে, কিন্তু বাবা মা, ও মা, পারে গো? বাবা মা কখনোই পারে না। তদ্রূপ আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু সে আমাদের কখনো ভুলে না। আমরা এতটাই কৃপণ হয়ে গেছি মা, যে ভগবানের নাম আমরা কেউ করতে পারি না, তাকে সেবা দিতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। আচ্ছা মা, আমরা তাকে যখন সেবা দিই, সেই সেবা দিতে গিয়েও কিন্তু অনেক কিপটুমো করি। আচ্ছা মায়েরা এখানে বলুন তো, আপনারা সকলে পুজো করেন তো? কি দিয়ে করেন গো মা? কি সেবা দেন ভগবানকে? বাতাসা আর নকুল দানা। আচ্ছা মা, এবার বলুন তো, ভগবানকে কটা করে নকুল দানা দেন? গুনে 2টো দিন। সকলেই দেয় তাই না মা? গুনে 2টো দেয়। 2টোর জায়গায় যদি 3টে পড়ে যায়, ও মা কি করি গো? একটা তুলে কৌটোর মধ্যে রেখে দিই, না তো পরের দিন আর একটা যোগ করে গোবিন্দের সেবা হয়ে যাবে। কিন্তু সে কি আমাদের সাথে এমন করে? সে কিন্তু উজাড় করে দেয়। আর তাকে সেবা দিতে গিয়ে 2টো নকুল দানা তাই প্রাণ থেকে দিতে পারি না, মন থেকে দিতে পারি না। আবার মা, ভগবানকে যে থালায় সেবা দিই, কত বড় সাইজ হয় গো? অনেক বড়, তাই না? অনেক বড় হয় মায়েরা। কতটুকু হয় গো? ঠিক এইটুকু হয়, তাই না? আর গ্লাসগুলো একদম ছোট। জল আটে কি আটে না তারই সন্দেহ আসে, তাই না মা? একদম ছোট্ট ছোট্ট গ্লাস হয়। ভগবানের জন্য এইটুকু থালাই করে ভগবানকে সেবা দিই। আর বলুন তো মায়েরা, বাড়িতে যখন জামাই আসে কি করে সেবা দেন? থালা সাইজটা কেমন হয়? তখন এত বড় সাইজ হয়ে যায়। কত কিছু রান্না বান্না হয় না মা?
জামাই এসেছে বলে কথা, জামাইকে তো খাওয়াতে হবে। জামাই আসলে দিই বড় থালাই করে সেবা, আর ভগবানকে দিই ছোট্ট থালাই করে সেবা। এই ভক্তি নিয়ে কেমন করে আশা করব মা যে তার দর্শন পাবো? তার দর্শন পাওয়া যে বড়ই কঠিন কাজ। তবে আমরা কেমন কৃপণ হয়ে গেছি ও মা। সকলে অনেকক্ষণ বসে রয়েছেন আর ভালো লাগছে না, তাই না? সকলে নিজের মতো গল্প করছে। ও মায়েরা, এবার গল্প বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করেন দেখি, তাহলে দেখুন আর গল্প করতে ইচ্ছে করবে না। কই গো, সব চাদরের তলায় হাত। ঠান্ডা তো চলেই গেল মা, আর তো ঠান্ডা করছে না। বড় বড় করে বাহু তুলুন তো। সকলে গাইবেন না গাইবেন না? গাইবেন, ঠিক তো? হাতগুলো নিচে নামবে না? ওই তো ওইদিকে নেমে গেছে। সকলে একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে সকলে একসাথে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো হো হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো হো হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো হো হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এ নামে গাও, বদন ভরে এ নামে গাও, বদন ভরে এ নাম গাও। বদন ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি হো 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 হো। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি হো হো হো। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি হো। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। আর বদন ভরে এই নামে গাও। বদন ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। আবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, তোরা বলে 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 দুটি কৃষ্ণ কথা বল। তোরা চল চল চলে মধুর বৃন্দাবনে চল, বল বল বলে দুটি কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। আরে বদন ভরে এই নামে গাও। বদন ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। আরে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু
ইচ্ছে করছে? করছে? তাহলে এবার একটু মন দিয়ে শুনুন। আর অল্প সময় মা, আর একটু শুনে নিন কেমন? তাহলে মা, এখন কেমন কৃপণ রয়েছে গো আমাদের এই দেশে? তবে মা সকলে নয়, এই দেশের মানুষ কিন্তু খুব ভালো। তবে কিছু কিছু জায়গায় রয়েছে কৃপণ ব্যক্তি। তবে কেমন? এক দেশে বাবা ভারী কৃপণ ব্যক্তি বাস করত। সেই কৃপণ আর তার স্ত্রী দুজনে মিলে বাস করত। এবার সেই ব্যক্তি কোনোদিন হরিনাম করে না, হরিনাম শ্রবণও করে না, কখনো ভগবানের নামে কিছু দান করে না। কি হয়েছে? একদিন তার স্ত্রী বলছে, ওগো তুমি তো কখনো ভগবানের নাম করো না, তার সেবা দাও না, তার জন্য কিছু দানও করো না। তবে শোনো, আমরা তো পাপের পর পাপ করে চলেছি। তবে যাও না গো, তুমি একটিবার গিয়ে ওই গঙ্গাতে গিয়ে একটি ডুব দিয়ে এসো। যেই বলেছে বাবা, এবার বউয়ের কথা তো শুনতেই হবে, না তো সংসার ঠিক থাকবে না, তাই না? আচ্ছা বাবা বলুন তো, আগে কি ছিল গো? শাস্ত্রে বলছে আগে ছিল গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু ভজলেই সে পায়। আর এই কলিযুগে কি হয়েছে গো বাবা? কলিযুগে হয়েছে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু এই কলিযুগে বিয়ে করলেই পাই। হরি বল, হরি বল। তাই বউয়ের কথা না শুনলে তো সংসার ঠিক থাকবে না। যেই বলেছে অমনি বলছে ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে যাচ্ছি বলছে একদিকে, আর মনে মনে ভাবছে এখন যদি ওই গঙ্গায় স্নান করতে যায় আমার কত টাকা গাড়ি ভাড়া লাগবে। সে তো কৃপণ বাবা, গাড়ি ভাড়া দেবে মা? গাড়ি ভাড়া দেবে না। মনে মনে ভাবছে আমি গাড়ি ভাড়া দেওয়ার লোক না, আমি পায়ে হেঁটে হেঁটে যাব। এই তো 12 কিলোমিটার রাস্তা, আমি পায়ে হেঁটে একাই চলে যাব। আবার বলছে না না, একা গেলে কি করে হবে? তার ছিল মা বাড়িতে একটি ধাড়ি ছাগল। এবার মনে মনে ভাবছে আমি যদি একা একা যাই, ওই বাড়ি এসে আবার এই ধাড়ির জন্য পাতা কাটতে হবে, ওকে খেতে দিতে হবে। তার থেকে এক কাজ করি, ওকে হাতে নিই, দিয়ে হাঁটতে হাঁটতে যাই। আমার হাঁটতে হাঁটতে গঙ্গায় স্নান করতে যাওয়াও হবে, আর আমার এই ধাড়িটা পথের মাঝে যত ঘাস থাকবে খেয়ে ওর পেট ভরিয়ে নেবে। এমন ভাবনা ভেবে কি করেছে, সেই ধাড়িটাকে হাতে করে নিয়ে পথমাস দিয়ে চলেছে। আর অবশেষে যে যমুনার ধারে গিয়ে পৌঁছেছে, গঙ্গার ধারে গিয়ে পৌঁছেছে, কি দেখছে গো মা? দেখছে গঙ্গার ধারে সব পান্ডারা বসে রয়েছে। ও বাবা, পান্ডা কাদের বলে গো? বৃন্দাবনে ব্রাহ্মণদের বলে। বৃন্দাবনে বলে, এখানে বলে না। বৃন্দাবনে মা ব্রাহ্মণদের বলা হয় পান্ডা। তাই ব্যক্তি দেখছে সকলেই গঙ্গা জলে স্নান করছে, আর পান্ডাদের কাছে এসে 501 টাকা দিয়ে চরণে প্রণাম করছে। ওরে সর্বনাশ, 501 টাকা করে দিতে হচ্ছে? আমি স্নান করার লোক না, দাঁড়াও, এখানে স্নান আমি করব না। যদি কোনো ফাঁকা জায়গা পাই সেখানে গিয়ে আমি না হয় একটা ডুব মেরে বাড়ি চলে যাব। আমার বউ তো আর দেখতে পাচ্ছে না। কি করেছে? মনে মনে এমন ভাবনা ভেবে সেই ধাড়িটাকে নিয়ে আবার চলেছে। যেতে যেতে দেখে পাশেই ছিল একটি শ্মশান ঘাট। ও বাবা, শ্মশান ঘাটে কেউ থাকে? থাকে গো মা? শ্মশান ঘাটে কেউ থাকে না, ফাঁকা জায়গা, মরুভূমি। মনে মনে ভাবছে এই তো এটা ফাঁকা জায়গা, এখানে কেউ নেই, আর এখানে স্নান করলে আমাকে টাকাও দিতে হবে না, এখানেই বরং আমি একটা ডুব দিয়ে বাড়ি চলে যাই। কি করেছে? ওই ধাড়িটাকে একটা গাছের সাথে ভালো করে কষে বেঁধেছে, বেঁধে ওই জলে নেমেছে স্নান করতে। যেই একটা ডুব দিয়েছে মা, আর ভগবান তো আমার অন্তর্যামী, সে তো সবই দেখতে পাই, তাই না? মনে মনে ভাবছে হারে তুই এতটা কৃপণ, ওই 501 টাকা দেওয়ার ভয়ে শেষে কিনা শ্মশান ঘাটে তুই ডুব দিলি। দাঁড়া ও মা, ভগবান বলছে দাঁড়া, আমিও দেখছি তোকে। এই বলে কি করেছে, এক বৈষ্ণবের বেশ ধারণ করে যেই ওই ব্যক্তি উঠতে গেছে, সামনে এসে বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি কি ওইখানে ডুব দিলে? বলছে হ্যাঁ, আমি একটা ডুব দিয়েছি, বেশি না। বলছে তাই নাকি, একটা ডুব দিয়েছো? বলে হ্যাঁ। ওগো তুমি কি জানো, ওই জলে যদি কেউ একটা ডুব দেয়
তাকে 2001 টাকা দিতে হয়। ওরে সর্বনাশ, এ আমি কি কাজ করলাম? 501 টাকা দেওয়ার ভয়ে আমি এই ফাঁকা জায়গায় ডুব দিলাম, আর এখানে কি না 2001 টাকা দিতে হয়। বলছে শোনেন না গো, আমার কাছে তো 2001 টাকা নেই। আর মনে মনে ভাবছে আমি যদি বলি আমার এই ধাড়িটাকে নিতে, সে তো বৈষ্ণব মানুষ নেবে না। তাই বলছে শোনেন না, আমার কাছে অত টাকা নেই, আপনি যদি কৃপা করে আমার ধাড়িটা নেন। এই তোমার ওই ধাড়ি নিয়ে আমি কি করব? কত দাম হবে তোমার ওই ধাড়ির? ধাড়ি 200 টাকা দাম। বলছে বড় জোর 200 টাকা হবে, ও আমি নেব না। যেই বলেছে নেব না, আবার মনে মনে ভাবছি আমার বাড়ি তো অনেক দূর, আমি যদি বলি আমার বাড়ি থেকে টাকা আনতে তাহলে মনে হয় যাবে না। ও মা কেন ভাবছে গো? ওই যে ও পায়ে হেঁটে এসেছে, গাড়ি ভাড়া দেয়নি, ও মনে মনে ভাবছে সেও বুঝি অমন কৃপণ, গাড়ি ভাড়া দিয়ে যাবে না। দেখবেন বাবা, যে যেমন অপরজনকে কিন্তু সে তেমনই ভাবে, যার মনোবৃত্তি যেমন হবে অপরজনকে তেমনই কিন্তু ভাববে। ও কৃপণ, তাই ভাবছে সেও মনে হয় কৃপণ, দূরে বাড়ি যাবে না। বলছে শুনুন না, আপনি না হয় আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসবেন। যেই বলেছে, বলছে বেশ, আমি তাহলে পরের দিন গিয়ে তোর বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। বলে বেশ। এই বলে সে কি করেছে, হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছে। এবার পরের দিন ভগবান আমার বৈষ্ণবের বেশ ধারণ করে তার বাড়ির বহির দরজায় এসে চিৎকার করে ডাকছে, বলছে ওগো বাড়িতে কেউ কি আছো? তোমার কাছে 2001 টাকা পাবো, দিয়ে যাও। যে বলেছে, বলছে সর্বনাশ। তার বউকে ডেকে বলছে ওগো শোনো শোনো, এই তোমার কথাই আমি ওই গঙ্গায় স্নান করতে গিয়ে যে ভেসে গেছি। বলে কেন স্বামী, তোমার কি হয়েছে? বলছে তুমি জানো আমি 501 টাকা দেওয়ার ভয়ে 2001 টাকার ঋণে যে ঋণী হয়ে গেছি। শোনো, তুমি কিন্তু আমায় পাঠিয়েছিলে, আমার কোনো দোষ নেই। তাহলে যাও ওই বাইরে গিয়ে বলো তোমার স্বামী মানে আমি, আমার শরীর খারাপ। যেই বলেছে, এবার মা তার বউ কিন্তু একটু ভালো ছিল, কিন্তু দেখবেন কথায় আছে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে নরকে বাস। স্বামী কৃপণ, বউ কৃপণ হয়ে গেছে। আর বলছে বেশ, আমি গিয়ে বলছি তোমার শরীর খারাপ। বাইরে বেরিয়ে বলছে বৈষ্ণব ঠাকুর, আমার স্বামীর না বড় শরীর খারাপ, আপনি না হয় অন্যদিন আসবেন, অন্যদিন এসে টাকা নিয়ে যাবেন, কেমন? ভগবান বলছে আচ্ছা, আজকেও আমায় ফিরিয়ে দিবি, তবে দেখি আমার হাত থেকে কেমন করে বাঁচিস। বলছে বেশ মা, আমি না হয় অন্যদিন আসবো। এই বলে কি করেছে, ভগবান আমার চলে গেছে। পরের দিন ভগবান আবার এসেছে, এসে আবার চিৎকার করে ডাকছে, কই গো বাড়িতে কি আছো? আমার টাকাটা দিয়ে যাও। তখন সেই ব্যক্তি বলছো গো আজকে এবার কি জ্বালাই পড়লাম, এখন আমি কি করি বলো তো? মনে মনে একটা বুদ্ধি আটলো। বলছে শোনো, তুমি এক কাজ করো, তুমি চুলগুলোকে এলোমেলো করো। বলছে কেন স্বামী, কেন চুল এলোমেলো করব? বলছে যা বলছে শোনো না, চুলগুলোকে এলোমেলো করো, শীতের সিঁদুর মুছে দাও, শাখাবালা ভেঙে দাও, আর কাঁদতে কাঁদতে গিয়ে বলো ঠাকুর মশাই আমার স্বামী আর বেঁচে নেই। সেই বউ কি করেছে, স্বামীর কথা মতো চুলগুলোকে সামনে দিয়েছে, শীতের সিঁদুর মুছে দিয়েছে, শাখা পলা নোয়া ভেঙে দিয়েছে। বাইরে এসে বলছে ঠাকুর মশাই, ও আর নেই ঠাকুর মশাই। বলছে কে নেই? বলছে ও নেই। ওকে, ও ঠাকুর মশাই, ও আমার স্বামী নেই। বলছে কি হয়েছে মা তোমার স্বামী? ও যে মরে গেছে ঠাকুর মশাই, ও যে একেবারে মরে গেছে। বলছে বলো কি, সত্যি সত্যি মরে গেছে? হ্যাঁ ঠাকুর মশাই, এই বড় বড় চোখ করে মরে গেছে। বলছে চোখ বড় বড় করে মানে? মানে এই যে বড় বড় করে চোখ খুলে। ও মায়েরা দেখবেন কেউ যদি মারা যায় অনেক সময় চোখটা কিন্তু খোলাই থাকে। বলছে তেমন ভাবে মারা গেছে, চোখ দিয়ে আত্মা বেরিয়েছে। বলছে একেবারে মরে গেছে, আর বেঁচে নেই। যেই বলেছে ভগবান বলছে আরে তোরা এত বড় কৃপণ। আচ্ছা, বলছে মা তুমি অমন করে কেঁদো না। হয় হয় মা, মেয়েদের স্বামী যখন মারা যায় তখন এমনই যে হয়, কি করবে বলো?
নিজেকে শান্ত করো, মনকে বোঝাও, অমন করে কেঁদো না। তবে মা, আমি যখন এসেই পড়েছি, আমি তো বৈষ্ণব মানুষ, তোমার স্বামীর মুখে আগুন না হয় আমি দিয়ে যাই। যেই বলেছে মা, বলছে ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই গো, ও মরিতে পারে না গো। বলছে ও ঠাকুর মশাই, ও মরতে পারে না, ও যদি কৃপণ হয় তো বুঝে আমায় বড় ভালোবাসতো ঠাকুর মশাই। যেই চিৎকার করে করে কাঁদছে, ভগবান আমার কি করেছে, পাড়া প্রতিবেশী সকলকে ডেকে নিয়ে এসেছে। সকলকে ডেকে নিয়ে এসে খাটিয়া সাজিয়েছে। তখন মা মৃত, দেখুন 2001 টাকার কেমন ভয় নড়ছে না, খাটিয়ার উপরে শুয়ে দিয়েছে, তখনও মৃত। শ্মশানে নিয়ে গেছে, চিতা সাজিয়ে চিতার উপরে শুয়ে দিয়েছে, তবুও মা একটুও নড়ছে না, তখনও মৃত। এবার কি করেছে, পাড়া প্রতিবেশী সকলে তো মুখে আগুন দেবে, আগুন দিতে গেছে, এমন সময় ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানো না যে কেউ যদি মারা যায় তার কর্ণে তো কৃষ্ণ নাম শোনাতে হয়। থামো, তোমরা মুখে আগুন দিও না, আমি একটিবার গিয়ে ওর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আসি। এই বলে কি করেছে, কাছে গিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছে। আর কৃষ্ণ নাম শুনিয়ে বলছে, এই এই তুই নড়ছিস না কেন রে, তোর মতলবটা কি? আমার মতলব, হ্যাঁ, আমার 2000 টাকা মাফ করে দাও। আচ্ছা, 2001 টাকা মাফ করলে তুই বেঁচে যাবি? হ্যাঁ। বলছে ঠাকুর মশাই, আমার 2001 টাকা আপনি মাফ করে দেন না গো, যদি 2001 টাকা মাফ করে দেন তাহলে আমি প্রাণে বেঁচে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, এমন করে কিন্তু কেউ ভগবানকে ভালোবাসতে যাবেন না, তাহলেই কিন্তু বিপদ। তাই কি হয়েছে, গোবিন্দ যে আমার কথা দিয়েছিল, এবার যমুনার মনোবাসনা পূরণ করতে হবে। তাই গোবিন্দ আমার প্রথম আজ দিয়ে চলেছে, আর মুরলী বাদন করতে করতে চলেছে। আর সেই মুরলীর ধ্বনি বৃন্দাবনের সর্বত্র ছড়িয়ে পড়ল, কেউ শুনতে পেল, আবার কেউ শুনতে পেল না। বৃন্দাবনে তো মা অহর্নিশি আমার গোবিন্দের মুরলীর ধ্বনি বেজে চলেছে। তবে কি আমরা গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারি? পারি গো মায়েরা? আমরা কেউ গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারি না। কেন না বাবা, বাজে কানে গোবিন্দের মুরলীর ধ্বনি বাজে না। আমাদের এই কানগুলি হচ্ছে বাজে কান, তাই আমরা গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারি না। তবে কে শ্রবণ করতে পারে? যার সোনার কর্ণ আছে, সে কেবল গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারে। তাহলে মা, সোনার কান কাকে বলে? ইহজগতে যে সোনা অলংকার হিসেবে আমরা ধারণ করি, সেই সোনার কথা বলেছে না মা। যেজন গোবিন্দকে ভালোবাসে, কৃষ্ণ পদে তার মধ্যে আছে, সাধুগুরু চরণ আশ্রয় করেছে, সেই কেবল গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ওই মুরলীর ধ্বনি যে আমার রাধা রানীর কর্ণে গিয়ে প্রবেশ করেছে, রাধা রানী আমার সখীদের কাছে গিয়ে বলছে, সখীরে, ওরে সখী, আমার বধূ কি জানে না রে সখী, আমি যে বাঁধিনীর ঘরে বাস করি, এমন অসময়ে ভর দুপুর বেলায় আমার বধূর মুরলীর ধ্বনি হলো। ধ্বনি করিল, ওই বধূর মুরলীর ধ্বনি শ্রবণ করে আমি যে আর ঘরে থাকতে পারছি না সখী। সখীরে, আমার যদি কখনো কৃষ্ণ বলে কাঁদবার বাসনা জাগে, তবে আমি কি করি জানিস সখী? ওই রন্ধনশালায় চলে গিয়ে শুকনো কাষ্ঠে অনল জ্বালায়ে দিয়ে তার উপরে জল ছিটিয়ে দিয়ে সেই কাষ্ঠের যে ধোঁয়া ওঠে, সেই ধোঁয়ার ছলা
ছলা করে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না এমন ঘরে বসত করি কৃষ্ণ এমন ঘরে বসত করি নিতাই গৌর হরি বল হরি বল। এমন ঘরে বসত করি আমি তোমার ছলা করে কাঁদি। রাধারানী বলছে সখী রে, তোরা তো আমার মরম সখী, দেনারের সখী, আমার গোবিন্দ দর্শনের উপায় করে। ললিতা বলছে রায়, তোর কোনো চিন্তা নাই, যোগমায়া দাসী যার, বলবল কিসের অভাব তার। তুই বরং এক কাজ কর, তুই যোগমায়া মাকে স্মরণ কর, তাহলেই দেখবি যোগমায়া মা তোর গোবিন্দ দর্শনের উপায় করে দিয়েছে। ললিতার উপদেশকে গুরু উপদেশ মেনে নিয়ে রাই আমার যোগমায়া মাকে স্মরণ করতে লাগলো। কোথায় গোমা যোগমায়া, যোগেশ্বরী, অঘটন ঘটন পটিয়সী, যোগমা পৌর্ণমাসী, তুমি আমার গোবিন্দ দর্শনের উপায় করে দাও, উপায় করে দাও। আর এদিকে কি হয়েছে, যেই বড়াই বুড়ি রাধা রানীর কণ্ঠস্বর শ্রবণ করেছে, আর স্থির থাকতে না পেরে একটি দধির বসরা সাজিয়ে নিয়ে হাঁকতে হাঁকতে চলেছে। তবে কেমন ভাবে গো, তোমরা কেউ বিকে যাবে লো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কবিকে যাবে লো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ বিকে যাবে গো ও বেড়ার গোয়ালিনী, তোমরা কবিকে যাবে লো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ বিকে যাবি না ও বেড়ার গোয়ালিনী, তোমরা কে যাবে আইলো, বিকে যাবি আইলো, কে যাবে আইলো, তোরা বিকে যাবি আইলো, বিয়ের দরে ঘুরবি খাবে কে যাবে আইলো, বিয়ের দরে ভুলবি কাবে কে যাবি আইলো, বিয়ের দরে ঘুরবি খাবে কে যাবে আইলো, ঘিয়ের দরে ঢোলবি কাবে কে যাবি আইলো। বিয়ের দরে ভুলবি নিতাই গৌর হরি বল হরি বল। বিয়ের দরে ভুলবি কাবে কি করেছে, জটিলার কুটিলার বাড়ির বহির দরজায় এসে চিৎকার করে করে ডাকছে, বলছে ও জটিলা, ও কুটিলা, তোরা কি কেউ বাড়িতে আছিস? ডাক শোনা মাত্র জটিলা বলছে, এই কুটিলা, দেখে আয় তো কার এমন বুকের পাটা, আমারই বাড়ির সামনে এসে আবার আমারই নাম ধরে ডাকে। এই হ্যাঁ, আমি পারবো না। কেন পারবি না রে? তোমায় ডেকেছে, তুমি যাও। আমায় ডেকেছে বলে আমায় যেতে হবে? বলছে ও মা, তোমার নাম ধরে ডেকেছে, তুমি গিয়ে দেখে এসো। আর তাছাড়া মা, আমার এখন অনেক কাজ। বলে বলিস কি, তুই আমার মেয়ে আর আমি জানি না তোর এখন কি কাজ আছে? এই কুটিলা, বল দেখি তোর এখন কি কাজ আছে? বলছে ও মা, তুমি কি জানো তোমার মতো আমার বসে থাকা কাজ না। বলে তাই নাকি, তোর বুঝি অনেক কাজ?
হ্যাঁ মা, আমার অনেক কাজ। তা বল দেখি মা, তোর এখন কি কাজ আছে? ও মা, আমি বলছি তাহলে তোমরা শোনো কেমন। বলছি এখনো আমায় স্নান করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। আর কি করতে হবে জানো মা? ওই যে আমার ঝগড়ার খাতাটা আছে না, ওখান থেকে ভালো ভালো ঝগড়া আমায় মুখস্থ করতে হবে। তাই নাকি? হ্যাঁ গো, ওই বিকেল বেলা যখন পাড়ায় যাব তখন কোমরে কোমর বেঁধে এই পাড়া প্রতিবেশীর সাথে আমায় ঝগড়া করতে হবে। ও মা শোনো না, ঝগড়া করতে গিয়ে যদি আমি কোনো একটা কথায় হেরে যাই, সকলে কি বলবে? আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে জটিলা আর মেয়ে কুটিলা ঝগড়া করতে এসে হেরে গেছে। ও মা, তোমার মান থাকবে কি গো মায়েরা? মান থাকবে গো? থাকবে না। তাই বলছে যাও যাও, তুমি নিজে গিয়ে দেখে এসো। যেই গেছি আর দেখি বহির দরজায় বুড়িমা আমার দাঁড়িয়ে রয়েছে। বুড়িমাকে দর্শন করে বলছে, এসো এসো মা, বাড়ির ভেতরে এসো। কি করেছে মা? বাড়ির ভেতরে নিয়ে গিয়ে যথাযোগ্য আসন প্রদান করেছে, দিয়ে বলছে, মা এই ভর দুপুর বেলা তুমি তো কখনো আসো না, তবে বলো না মা আজ কি মনে করে এসেছো? বলছে, এই জটিলা, আজকে আমি কি শুনে এসেছি জানিস? বলছে, না তো মা, কি শুনে এসেছো? বলছে, শোন, আমি বলছি তুই মনোনিবেশ করে শোন। আমি শুনে এলাম হাটে গো, আমি শুনে এলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। শুনে এলাম, আমি শুনে এলাম, শুনে এলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। আমি শুনে এলাম, আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। তোরা কে কে যাবি আইলো, কে যাবি আইলো, কে যাবি আইলো, কে যাবি আইলো, ও জটিলা ও কুটিলা কে কে যাবি আইলো। ও জটিলে ও কুটিলে কে যাবি আইলো, ও জটিলা ও কুটিলা কে যাবি আইলো, ও জটিলে ও কুটিলে কে যাবি আইলো, ও জটিলা ও কুটিলা কে যাবি আইলো। যেই বলেছে পাশেই ছিল কুটিলা, বলছে, ও বুড়িমা তুমি বলো কি গো, আজকে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রয় হবে, কত বড় লাভের ব্যবসা গো। ও মায়েরা, ঘিয়ের দরে যদি ঘোল বিক্রয় হয় বড় লাভের ব্যবসা না গো? হ্যাঁ, আচ্ছা বলুন তো ঘিয়ের দাম কত, কত টাকা কিলো গো মায়েরা? 600 টাকা। কত আপনাদের দেশে কত গো মা? 600 টাকা। আচ্ছা, আর ঘোলের দাম? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এখানে কোন মা ঘোল খায় দেখি? কি গো মায়েরা, কেউ ঘোল খাওনি? আগে খেয়েছো? আগে খেয়েছো, এখন খাও না, এখন আর অত পাওয়াও যায় না, তাই না মা? আর আগে পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো, আবার কোন বাড়িতে পেতাম গো? ঘোষ বাড়িতে, তাই না? ঘোষ বাড়িতে পেতাম, এখন আর অত পাওয়া যায় না, তাই আমরা ঘোলও খাই না। তবে মা আমরা ঘোল খাই ঠিকই, কিন্তু ওই ঘোষ বাড়ির ঘোল খাই না। এই যে আমাদের মায়ার সংসার, এই আপন আপন মায়ার সংসারের ঘোল খেতে খেতে ওই ঘোষ বাড়ির ঘোল খাওয়া আমরা ভুলেই গেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছি, ও বুড়িমা, এত লাভের ব্যবসা যদি হয় তবে ওই মণিকাঞ্চন যোগের হাটে আজকে আমি যাব। যেই বলেছে আমি যাব, বলছে সর্বনাশ, এই কুটিলা যদি হাটে যায়, হাট তো বসবেই না, বরং সাজানো হাট ভেঙে চুরমার করে দেবে। কেননা এই কুটিলার হচ্ছে মা অনেক গুণ। তাই বলেছে, মা তুই হাটে যাবি, এ তো বড় আনন্দের কথা, কিন্তু জানিস তো মা, ওই হাটে একটি বাধা নিষেধ আছে। বলে, ও এতক্ষণ তোমরা যাচ্ছিলে, সেই বেলায় কোনো বাধা নিষেধ নেই, আর যেই বলেছি আমি যাব, অমনি যত বাধা নিষেধ সব চলে এলো। বলছে, না রে মা, সত্যি যে একটা বাধা নিষেধ আছে, তবে শোন। বলছে, বলো বলো, কি বাধা নিষেধ আছে তাই তুমি আগে বলো। মারে, ওই হাটে যে বিধবাদের যেতে মানা। যেতে মানা। তাহলে মা, আমরা বিধবা কাকে বলে থাকি? এই প্রাকৃতিক জগতে আমার যে মায়ের স্বামী বেঁচে নেই, সেই মাকে আমরা বিধবা বলে থাকি। আর মহাজনগণ বললেন তা নয়, সে বিধবা নয়। তবে বিধবা কি? স্বামী বেঁচে থেকেও
যেজন পরমপতি ভজে না এই ধন্য মানব জনম পেয়ে, সেই হচ্ছে আসল বিধবা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বুড়িমা আমার জটিলাকে বলছে, এই জটিলা শোন না, আমি শুনেছি তোর ঘরের বউ নাকি ভারী সুন্দরী দেখতে। এই তুই এক কাজ কর, তুই ঘরের বউকে হাটে পাঠিয়ে দে। তোর বৌমার যা রূপ, ও যদি একবার হাটে যায় তাহলে আর কেউ দামাদর করবে না, সব এমনি এমনি বিক্রয় হয়ে যাবে। বলছে সে না হয় তুমি বলছো মা, কিন্তু জানো মা, আমার বৌমা সত্যি দেখতে অনেক সুন্দর, কিন্তু বৌমার গুণ ভালো নয়। বৌমার স্বভাব ভালো না। এই বলিস কি তোর বৌমার স্বভাব ভালো না? না না। কেন রে, কি করে? বলছো ওমা তুমি কি জানো, ওই পথমাঝে যেতে যেতে যদি ওই নন্দের বেটা কেলে ছোড়াকে একবার দেখে ওইখানে দাঁড়িয়ে যাবে, আর নয়নও ফেরাবে না, আর গৃহেও মা আসবে না। বলছে তাই নাকি, এত গুণ তোর বৌমার? আচ্ছা বেশ, আমি হচ্ছে বৃন্দাবনের বড়াই বুড়ি, সবার থেকে বয়স জ্যেষ্ঠ, আমার উপরে কি তোর ভরসা নেই? বলে হ্যাঁ মা, তোমার উপরে আমার ভরসা রয়েছে। বলছে বেশ, তোর বৌমাকে বল পশরা সাজিয়ে নিতে। কি করেছে? বুড়িমার আদেশ পেয়ে বৌমাকে বলছে, বৌমা তুমি তোমার পশরা সাজিয়ে নাও। শাশুড়ি মাতার আদেশ পাওয়া মাত্র রাধারানী আমার 4টে গৌরসের পশরা সাজালেন, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল। আর গোবিন্দ সেবার নিমিত্ত আরেকটি পশরা সাজালেন, সেখানেও 4টে রস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর পশরা সাজিয়ে নিয়ে 2টি নয়ন জলে বুক ভাসায় কেঁদে কেঁদে পশরাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বাইরে এসে শাশুড়ি মাতার চরণে প্রণাম করে যে পশরাটিকে মস্তকে ধারণ করেছে, অমনি জটিলা বলছে, বৌমা তুমি তো শুভ কাজে যাচ্ছ, আর আমার আয়ান হচ্ছে শ্যামা মায়ের ভক্ত, তুমি একটু শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে অভিসার করো। রাধারানী আবার সখীদেরকে বলছে, সখীরে তোরা সকলে মিলে একবার জয় দে, 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 জয় দিলে জয় হবে, জয় দে, জয় দে, জয় দিলে জয় হবে, জয় দে, জয় দে, শ্যামা মায়ের জয় দে। তোরা শ্যামা মায়ের জয় দে, আমি আমা বলতে আর কারো নাই, শ্যামা মায়ের জয় দে। ওরে আমা বলতে আর কারো নাই, শ্যামা মায়ের জয় দে, আমা বলতে আর কারো নাই, শ্যামা মায়ের জয় দে। আমা বলতে আর কারো নাই, শ্যামা মায়ের জয় জয় দে। কি করেছে মা? জয়ধ্বনি দিয়ে এবার সখী পরিবেষ্টিতা হয়ে অভিসার করছে। ও মায়েরা, রাধারানী আমার অভিসার করছে, আপনারা জয়ধ্বনি উলুধ্বনি করবেন না? ও মা, সকলে উলু দিতে জানো তো? জানো? তাহলে হয়ে যাক একবার নিতাই গৌর হরি বল, হরি বল। এবার রাধারানী আমার সখী পরিবেষ্টিতা হয়ে অভিসার করছে। চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, আমাদের রাধা বিনোদিনী। হো 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 চলো রে আমাদের রাধা
রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ওই আগে আগে যাই গো বানাই পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই গো বানাই পিছে রাধা রানী গো পিছে রাধা রানী ওরে ফলে বলা লইয়া গলা যত গো সঙ্গিনী গো যত গো সঙ্গিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী ওগো ফুলের উপরে ধনী পদ চাপি যাই গো পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যাই গো পদ চাপি যাই ওগো পারি ঘাটে কত দূরে সখীরে সুধাই গো সখীরে সুধাই চলো রে আমাদের রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো নিতাই গৌর হরি বল হরি বল। রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী কি হয়েছে মা? রাধারানী আর সখীরা যেতে যেতে বহু দূর থেকে লক্ষ্য করে বুড়িমাকে বলছো, বুড়িমা ওই ভালো করে চেয়ে দেখো 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 বুড়িমা, ওই বহু দূরে জানো একখানি তরি দেখা যায়। দেখো দেখো মা, কত রাজত কাঞ্চন মণি মুক্তা দিয়ে সুন্দর করে এই তরণীটিকে সাজানো। আচ্ছা বুড়িমা, ওই নাবিক তো মাত্র 2 পয়সার ঘাট খেওয়ারি, তাহলে এত রজত কাঞ্চন মণি মুক্তা ও কোথা থেকে পেল? ও মা, আমার কি মনে হয় জানো, ওই নাবিক না বড় লোভী। কোনো ধনী রমণীকে পারাপার করার সময় তার ধনরত্নের লোভ সামলাতে না পেরে তাকে ওই যমুনার কালো জলে ডুবাইয়ে মেরেছে। বলছে রাধে, ওই নাবিক কাউকে ডোবায়ে মারে না, ওই নাবিক হচ্ছে ভারী দয়ালু। তবে শোন না, যে ডোবে সে আপনা আপনি ডুবে যায়। ওই নাবিকের রূপ লাবণ্য সাগরের মাঝে। তবে মা দেখবেন, ইহ জগতে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি, তাই না গো মায়েরা? দেখবেন যে সৎ হয় তার কিন্তু সকলের শত্রু হয়ে যায়, আর যে অসৎ তার বাবা বন্ধুর শেষ হয় না। আবার মা দেখবেন, আমাদের যখন কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তখন আমরা যারা আমাদের কাছের মানুষ থাকে তাদের কাছে ধার করি না গো, অনেক সময় কিন্তু ধার নিই। আচ্ছা মা বলুন তো, ধার নিতে গিয়ে কি বলি? সরাসরি গিয়ে বলি যে আমার এত টাকা লাগবে, আমায় ধার দাও, তাই বলি মা? তাই বলি না। আগে তার কাছে যাই, গিয়ে বলি ওগো শোনো না, তুমি ভালো আছো? তারপরে বলি তুমি ছাড়া না আমার বিপদের দিনে কেউ পাশে থাকে না, তুমি আমার কত আপন, আমার কত কাছের মানুষ, জানো তো আমার না এত টাকার প্রয়োজন আছে, দিতে পারবে? কত মিষ্টি মিষ্টি কথা বলে মা টাকাটা নিয়ে আসি, আর যেই টাকাটা নেওয়া হয়ে যায়, কখনো যদি রাস্তায় প্রথম আজে দেখা হয় চিনতে পারি, পাশ কাটিয়ে চলে যায়, তাই তো মায়েরা? তার একটা ছোট্ট প্রমাণ দিই। কি হয়েছে? একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে 10,000 টাকা ধার নিয়েছে। এবার ধার নিয়ে বলেছে, বন্ধু আমি কদিন বাদেই তোমায় দিয়ে দেব। ওই যে কদিন যে মা চলে গেছে তার আর কোনো গুনতি নেই। কি হয়েছে? যে দিয়েছে টাকা সে প্রতিদিন চাইতে আসে, আর যে নিয়েছে সে প্রতিদিন ফিরিয়ে দেয়।
এবার কি হয়েছে, অনেক দিন পর সেই ব্যক্তি আবার আসছে। আর যে নিয়েছিল টাকা সে দূর থেকে দেখছে, ওই তো দাদা তো আমার কাছে 10,000 টাকা ধার পাবে, আবার মনে হয় চেতে আসছে, যাই যাই বাড়ি চলে যায়। কি করেছে, ছুটতে ছুটতে বাড়িতে চলে এসেছে। আর বাড়িতে ছিল তার ছোট্ট একটি ছেলে। ছেলের কাছে এসে বলছে, এই ভজ, ওই দাদা, ওই দা, আমি প্রথম আজে দেখে আসলাম, ওই দূরে তোর জেঠু আসছে। শোন না বাবা রে, তোর ওই জেঠু যদি আসে, এসে যদি বলে ভজ তোর বাবা কই, তুই বলবি বাবা বাড়িতে নাই। এই আমি বাড়িতে আছি তো কি হয়েছে, আমি যদি চিটার হই তাহলে তুই কি হবি? আচ্ছা বলছে, শোন আমি যেমন তুই তো তেমনই হবি। শোন তুই আমার ছেলে, আর ওই জেঠু যখন আসবে তখন বলবি জেঠু বাবা বাড়িতে নাই। ঠিক আছে তাই বলবো। সে বাচ্চা ছেলে মা যা শেখাবে তাই শিখবে। কি করেছে, বলছে বাবা ঠিক আছে তুমি চলে যাও, আমি জেঠু আসলে বলবো যে আমার বাবা বাড়িতে নেই। বলে বেশ। কি করেছে না, ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে, ঘরে ছিল একটি ছোট্ট কাঁথা, সেই কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার বলুন তো মা, ছোট্ট কাঁথায় কি পুরো দেহ ঢাকে? ঢাকেনি, ওই পা দুটো বাইরে বেরিয়ে রয়েছে। এবার ওই ব্যক্তি এসে বলছে, এই ভজ, তোর বাবা কই রে? বাবা বাড়িতে নেই। তাই নাকি? সেই ব্যক্তিও তার কম না মা, প্রতিদিন আসে প্রতিদিন ফিরিয়ে দেয়। বলছে দাঁড়া। কি করেছে, ঘরের মধ্যে একটু উকি দিয়েছে। বলছে ওই তো, ওই দাদা, ওই ঘরের মধ্যে দুটো পা দেখা যাচ্ছে। ওই পা দুটো কার রে? ওই পা দুটো কার? ওই তো ঠ্যাং আছে বাবা নাই। বলছে ঠ্যাং আছে বাবা নাই। তদ্রূপ মা, ইহ জগতে আমরা সকলে রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু মানুষের কোনো মনুষ্যত্ব জ্ঞান নাই। তাই রাধারানী যে বলেছে নাবিক বড় লোভী, বুড়িমা বলছে না রে, ওই নাবিক কখনোই লোভী হতে পারে না, সে বড় দয়ালু। তবে শোন না, তোরা আর বিলম্ব করিস না, আমাদের তো মণিকাঞ্চন যোগের হাটে যেতে হবে, বিকি কিনি সেরে বেলা থাকতে থাকতে গৃহে ফিরে আসতে হবে। তোরা এক কাজ কর, একটু উচ্চ কণ্ঠে ওই নাবিককে ডাকতো। বুড়িমার আদেশ পেয়ে রাধারানী আর সখীরা সকলে মিলে চিৎকার করে করে ডাকছে। বলছে নাবিক, ও নাবিক, নাবিক বেলা গেল হে, পার করে নে, পার করে নে, পার করে নে রে নাবিক, আপন করে নে, আপন করে নে। আর ডাক শ্রবণ করে নাবিক বলছে, হ্যালো তোরা কেলো খঞ্জনা নয়ানি, আর এখানে সুন্দর সাজে বল যাবি কোন কাজে? আর তাছাড়া তোমরা তো বেশ সুখেই ডাকছো, এই যে দেখো আমার তরণী পাকে পড়েছে, আমি আপন সামা লাগে আসি। যেই বলেছে শোকের একটু মুচকি হেসে বলছে, ওহে নাবিক, তা তোমার নাও বুঝি পাকে পড়েছে? এই যে দেখো রাধা নামে নিশান তুলে ধরলাম, নাম লক্ষ্য করে ধেয়ে এসো। তবে হ্যাঁ সাবধান, যেন আবার তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাও। নাবিক কি করেছে, আস্তে আস্তে তরণীটিকে তীরে নিয়ে এসেছে। তীরে নিয়ে এসে বলছে, তোমরা যে পার হয়ে যাবে, তবে কি এমনি এমনি পার হবে? না না। ও মা, খেওয়া ঘাটে পার হতে গেলে কি লাগে গো? কড়ি লাগে, টাকা কড়ি লাগে। দেখি কোন মায়েরা দিছে। বলছে এমনি এমনি তো পার হওয়া যাবে না, পার হতে গেলে কড়ি দিতে হবে। তাই বলছে শোনো শোনো, তোমরা সকলে মিলে আমায় কড়ি দাও। একে একে আনো পারের করি তোমরা, আনো পারের করি তোমরা, আনো পারের করি, আকে আকে আনো পারের করি, আনো পারের করি, আকে আকে আনো পারের করি। আনো পারের করি তোমরা, আনো পারের করি। ওয়ে করিবি না ঘরে তো ভালে পার নাহি করতে পারি, তোমরা আনহ পারেন
করি আকে আকে আনহ পারের করি আনহ পারের করি তোমরা আনহ পারের করি। তাই কি হয়েছে মা, ইহ জগতে দেখবেন আমরাও কিন্তু ভগবানের জন্য কিছু দান করতে পারি না। আচ্ছা মা বলুন তো, ইহ জগতে আমাদের এই টাকা পয়সা কোথায় রাখি গো? ও মা, কি গো বাবারা, আপনারা টাকা কোথায় রাখেন? ভয় নেই, কেউ বললে চোরে নিয়ে নেবে না। কোথায় রাখি গো মা? ব্যাংকে রাখি, তাই তো? ব্যাংকে রাখলে কি হয়? সুদ দেয়, সুদ দেয় তো, সেই জন্য আমরা ব্যাংকে রাখি। তাই মা, এক দেশের নাম ছিল সত্যপাড়া। মায়ের একটু মন দিয়ে শুনবেন কেমন? পাড়াটার নাম ছিল সত্যপাড়া। এবার এক ব্যক্তি ঘুরতে ঘুরতে দেখছে পাড়ার নাম সত্যপাড়া। মনে মনে ভাবছে, কি এই পাড়ার নাম সত্যপাড়া কেন? পাড়ার নাম সত্যপাড়া কেন জানতে গেলে পাড়ার ভিতরে ঘুরতে হবে, তাই না মা? কি করেছে? সে পাড়ার ভিতরে ঘুরছে। ঘুরতে ঘুরতে দেখে এক বুড়িমা ঝাড় দিচ্ছে। বুড়িমার কাছে গিয়ে বলছে, ও বুড়িমা, তোমাদের এই পাড়ার নাম সত্যপাড়া কেন? বলছে, বাবা রে, আমাদের এই পাড়ায় সকলে সত্য কথা বলে, তাই আমাদের পাড়ার নাম সত্যপাড়া। বলছে, আচ্ছা বেশ, তাহলে বলো তো বুড়িমা, তোমার বয়স কত? যে বলেছে, বুড়িমা তোমার বয়স কত? 80 বছর বয়স আমার। বুড়িমা বলছে, শোন বাবা, আমার বয়স হচ্ছে 12 বছর। যেই বলেছে 12 বছর, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দিনের বুড়িমা। বলছে, মনে মনে ভাবছে, কি দেখে তো মনে হচ্ছে 80 বছর বয়স হবে, আর বলে কিনা 12 বছর। আগেই তো মিথ্যে কথা বললো। আচ্ছা বেশ, আমি পাড়াটা আরেকটু ঘুরে দেখি। কি হয়েছে? যেতে যেতে খানিকটা গিয়ে দেখে এক বিরাট বড় রাজপ্রাসাদ, আর সেই বাড়ির সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যক্তির কাছে গিয়ে বলছো, গো তুমি তো এই রাজপ্রাসাদের রাজা, তাই না? বলছে, হ্যাঁ। বলছে, বেশ, তাহলে আমায় একটা সত্যি কথা বলবে রাজা মশাই? গোপালকে দিয়ে দেবেন, গোপাল। বলছে, বলো, কি সত্যি কথা বলবে? কি সত্যি বলতে হবে বলো? বলছে, শোনো না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টাকা পয়সার মালিক, তাহলে সত্য করে বলো তো তুমি কত টাকার মালিক? বলছে, আমি 5000 টাকার মালিক। বলছে, 5000 টাকার মালিক? এত বিষয় আশায়, এত সম্পত্তি, আর তুমি কিনা বলছো 5000 টাকার মালিক? তা কি করে হয়? কি করেছে? বলছে, এটা তো কখনো হতে পারে না। কি হবে ব্যাপারটা তো জানতে হবে, তাই না মা? কেন মিথ্যে কথা বলছে? পাড়ার নাম সত্যপাড়া, কিন্তু সবাই বলে মিথ্যে কথা। কি করেছে? ছুটতে ছুটতে সেই বুড়িমার কাছে এসে বলছে, ও বুড়িমা, বুড়িমা গো, তুমি আমায় একটা সত্যি কথা বলো না বুড়িমা। তোমায় দেখে মনে হচ্ছে তোমার অনেক বয়স, তবে তুমি 12 বছর কেন বললে? যেই বলেছে, বলছে, বাবা রে, তুই ঠিকই ধরেছিস, আমার বয়স হচ্ছে 80 বছর, তবে আমি 12 বছর কেন বলেছি জানিস? এই 80টা বছর কিন্তু আমি হেলায় হারিয়েছি। এই 12 বছর আগে আমি দীক্ষা শিক্ষা নিয়ে আমার কৃষ্ণ পদে মতি হয়েছে। আমি সাধু সঙ্গ করেছি, আমি কৃষ্ণ সঙ্গ করেছি এই 12 বছর, তাই আমার বয়স হচ্ছে 12 বছর। কি করেছে? এ কথা শুনে আবার ছুটতে ছুটতে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে, রাজা মশাই, আপনার দেখে মনে হচ্ছে আপনি অনেক অনেক টাকা পয়সার মালিক, তাহলে 5000 টাকার মালিক কেন বললেন? সত্য করে বলুন না মহারাজ, আপনি কত টাকার মালিক? বলছে, তুমি সত্যি কথাই বলেছো, আমার এত বড় রাজপ্রাসাদ, আমার কত বিষয় আশায়, কত সম্পত্তি, আমার প্রচুর টাকা পয়সা রয়েছে ঠিকই, কিন্তু আমি 5000 টাকার মালিক কেন জানো? কারণ এই বিষয় আশা, এই রাজপ্রাসাদ কিছুই যে আমার নয়। তবে 1 সপ্তাহ আগে আমি এক নামযজ্ঞের অনুষ্ঠানে 5000 টাকা দান করেছি, সেইটাই ধরা আছে আমার জন্য, আমি সেই 5000 টাকার মালিক। পর জন্মে যখন ভবপারে যাব, পর জন্ম বলি কোনো জন্ম যদি হয়ে থাকে, তবে সেই জন্মে আমি এই 5000 টাকার মালিক হব। এই 5000 টাকা যে আমি গোবিন্দ চরণে দিয়েছি, তাই পর জন্মে আমি এই 5000 টাকারই মালিক হব। হরি বল হরি। তাই মা,
আমরা যদি ব্যাংকে রাখি সেই টাকার কিন্তু সুদ পাবো ঠিকই, কিন্তু এ জন্মে পর জন্মে যতই টাকা রেখে যান না কেন ওই 1 টাকাও কিন্তু পাবেন না মা। আর গোবিন্দর ব্যাংকে যদি কেউ জমা রাখতে পারে সে কিন্তু সুদ নয়, সেটা 5 ডবল হয়ে ফিরে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছে। কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটি করছে। তবে মা, ভিক্ষা করতে গেলে কি সবাই দেয়? সবাই কিন্তু দিতে পারে না। কেউ দিয়েছে, কেউ দেয়নি। কত কষ্ট করে এই অনুষ্ঠানটি চালাচ্ছে। আপনারা এই কমিটি দাদা ভাইদের সাহায্য করবেন যেন প্রতি বছর এমন ভাবে এই অনুষ্ঠানটি চালাতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাই কি হয়েছে মা, যেই বলেছে আমাদেরকে পার করে দাও, আর বলছে নাভি তুমি আমাদের পার করতে কত আনা নেবে? তখন নাবিক বলছে শোনো, তোমাদের সকলকে পার করতে নেব 16 আনা, আর ওই সুন্দরী রমণীকে পার করতে নেব কানের সোনা। আর এই যে বড়াই বুড়িকে দেখছো না, ওর কোনো পয়সা লাগবে না, ওকে বিনে পয়সাতেই পার করে দেব। যেই বলেছে বলছে নাভি আমরা 16 আনা কোথায় থেকে দেব? আমরা 16 আনা দিতে পারবো না। তবে শোনো, আমরা কত আনা দেব তা বলি শোনো। 1 আনা দেব করি, পার করে দাও তারা করি। 1 আনা দেব করি, পার করে দাও তারা করি। 1 আনা দেব করি, পার করে নাও তারা করি। যাবো আমরা মথুরা রবিকে মাঝি ভাই। যাবো আমরা মথুরা রবিকে ও নাবিকে। যাবো আমরা মথুরা রবিকে ও নাবিক হে। যাবো আমরা মথুরা রবিকে ও নাবিকে। যেই বলেছে আমরা 1 আনা দেব, আমাদেরকে পার করে দাও। হবে না, হবে নাবিক না। বলছে না না, আমি কি একা আছি? আমি আছি, আমার নাও আছে, তাই 1 আনাই পার হবে না। পারে হবে না। বলছে বেশ, তাহলে 2 আনা দেব। বলছে 2 আনা দেবে? 2 আনা তো হবে না। বলছে ও নাবি 3 আনা দিলে পার করবে? 3 আনাতেও পার হবে না। 4 আনা দিলে? 4 আনাতেও হবে না। 5 আনা দিলে? 5, 6, 7 আনাতেও হবে না। তাও হবে না। না। আচ্ছা বেশ, শোনো, আমরা সকল সখী মিলে তোমায় কত আনা দেব তা বলি শোনো। 8 আনা দেব করি, পার করে দাও তারা করি। 8 আনা দেব করি, পার করে দাও তারা করি। 8 আনা দেব করি, পার করে নাও তারা করি। বিকেল বেলা বহে চলে যায় নাবিক হে। বিকেলবেলা বহে চলে যায় নাবিক হে। বিকেল বেলা বহে চলে যায় ও নাবিকে। বিকেলবেলা বহে চলে যায় ও নাবিক রে। বলছে শোনো, 8 আনা দিলে কি পার করবে? বলছে না না। সে আবার কি? বলছে 8 আনা গো আধুলি। আধুলি চেনো না? ও মায়েরা, আধুলি চেনো তোমরা? কাকে বলে গো? চেনে। কাকে বলে আধুলি? 50 পয়সা। 50 পয়সা, 1 টাকার অর্ধেককে। বলছে শোনো, আমি ওই খন্ড টাকা নিই না, তাই 8 আনাতেও পার হবে না। বলে বেশ, 9 আনা দিলে? এনাতে হবে না। বলছে আমি কি 9 আনা কি? আমি বহুদিনের পুরানা, যুগ যুগ ধরে আমি যে এই খেওয়া ঘাটে পার করে থাকি, তাই 9 আনাতে পার হবে না। বলে বেশ, 10 আনা দিলে পার করবে? 10 আনাতেও পার হবে না। আচ্ছা বেশ, যাও, আমরা সকল সখী মিলে বহু কষ্ট করে তোমায় 16 আনাই দেব। 16 আনাই দেব। এবার কি আমাদের পার করবে নাভি? বলে হ্যাঁ হ্যাঁ, 16 আনা যদি পুজিয়ে দাও কেন পার করব না। এসো এসো, সকলে আমার তরুণীর উপর উঠে এসো। কি করলো মা, একে একে সকলকে তরুণীর উপর চাপিয়ে নিয়ে হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জলি গো। তারপরে বিপিনী এলো বিন্দু বিন্দু জল গো। ওহরে বাতাসে নৌকা করে টলমলি গো। লহরে বাতাস
হাসি নৌকা করে টলমল গো টলমল 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 করে টলমল 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 করে গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে গোপীরা সব ভয়ে মরে টলমল 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 করে কি করেছে মাছ যমুনায় নিয়ে গিয়ে নৌকাটিকে দোলাতে লেগেছে আর বলছে আরে ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছে হরি উচ্চ স্বরে কহিছে হরি উচ্চ স্বরে কহিছে হরি উচ্চ স্বরে কহিছে হরি হতাশ নিঃশ্বাস ছাড়া এরা হতাশে নিঃশ্বাসে ছাড়াল রায় হতাশ নিঃশ্বাস ছাড়া এরা ধরিল গিয়ে বধুর গলা ধরিল গিয়ে বধুর গলা রাই গেল ইয়া বিনোদনে রাইকে লইয়া বিনোদনে ভাবে দিল জলে আকুল হয়ে ঝাবে দিল জলে আকুল হয়ে আরে পুরিল দোহার মনে রয়াস পুরিল দোহার মনে রয়া দূরেতে হারায় মাধব দাস দূরেতে হারায় মাধব দাস উলট কনক কমলামুখী উলট কালট কমলামুখী তা দেখে নাগর কত না সুখী আরে তা দেখে নাগর কত না সুখী হাসিয়া ভাসিয়া লাগিল তীরে ভাসিয়া ভাসিয়া লাগিল তীরে নিবৃত নিকুঞ্জ বনে আরে নিভিগ নিকুঞ্জ বনে বাবানে ছিল বিধি মিলাইল দাসী জগন্নাথ ধনে কি হয়েছে মা যে নাবিক নাওটিকে দোলাতে লেগেছে আর রাধারানী তো হচ্ছে আলা বলা গোয়ালিনী কি করেছে ভাই পেয়ে ছুটে গিয়ে গোবিন্দকে জড়ায়ে ধরেছে আর যে গোবিন্দকে আমার জড়ায়ে ধরেছে গোবিন্দ বলছে এই তো সুযোগ আমি আমার রাধারানীকে কাছে পেয়েছি কি করেছে রাধারানীকে নিয়ে যমুনার জলে ঝাঁপ দিয়েছে যমুনার মনোবাসনা পূরণ হয়েছে শ্রী গোবিন্দর আমার মনোবাসনা পূরণ হয়েছে জলে যারা ছিল সকলের মনোবাসনা পূরণ হয়েছে এবার সখীরা সকলে মিলে রাধা গোবিন্দকে ডাঙায় নিয়ে সে শুকনো বস্ত্র পরিয়ে নানাবিধ মিষ্টি মিষ্টান্ন দিয়ে দোহের সেবা দিয়ে সেবান্তে সকল সখী প্রসাদ পেয়েছে দিয়ে বলছে রাই তোর তো মনোবাসনা পূরণ হলো এবার একটু আমাদের মনোবাসনা পূরণ কর তোরা দুজন যুগল হয়ে দাঁড়া আর আমরা যুগল রূপ দর্শন করি কি করেছে মা রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়েছে ও মায়েরা এবার সকলে মিলে যুগল রূপ দর্শন করছে আর যুগল গান গাইতে লাগলো ও মায়েরা বসে বসে কিন্তু সকলকে করতালি দিতে হবে কেমন করবে তো সকলে একসাথে জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল 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 বংশীধারী জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছ পাখা বলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছ পাখা তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছ পাখা তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছ পাখা তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাসবিহারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল 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 বংশীধারী জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা মা যশোদার ননী
ব্রজ গোপীর চিত্ত চোরা তুমি মা যশোদার নদী জোড়া ব্রজ গোপীর চিত্ত চোরা তুমি মা যশোদার নদী চোরা ব্রজ গোপীর চিত্ত চোরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল বংশীধারী রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী রাধে গোবিন্দ গোপালা শ্যামল 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 বংশীধারী রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী